বিগত সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে যাচ্ছে ট্রাইব্যুনালে। গণমাধ্যমকে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর। বিচারে দেরি প্রসঙ্গে জানান প্রত্যাশিত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে। আর এদিকে জুলাই অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে চার্জ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। টানা 17 বছর অবৈধ ক্ষমতায় টিকে থাকতে দেশ জুড়ে গুম ও খুনের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগ সরকার, যেখানে বিরোধী মত দমনের প্রধান হাতিয়ার ছিল গুম খুন কিংবা আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে রেখে নির্মম নির্যাতন। বিভিন্ন সংস্থার তথ্য বলছে এমন গুম হওয়া মানুষের সংখ্যা 4000-এরও বেশি। গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব অভিযোগের তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার চিফ প্রসিকিউটর জানান, এই সপ্তাহেই কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন হাতে আসবে। মামলায় প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা, জিয়াউল হাসান সহ আরও অনেকেই। সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 2। 4 জনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 14 অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন আদালত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। জাতির যে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার 54তম ও সর্বশেষ সাক্ষীর জেরা হয়। আর ট্রাইব্যুনাল 2-তে হয় আবু সাইদ হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।